তো দেখেন আল্লাহ পাক কিভাবে উল্লেখ করেছেন আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় যারা মুসলমান হয়েছে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা ঈমানদার হয়েছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, নিশ্চয় যারা আনুগত্যশীল হয়েছেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, নিশ্চয় যারা সত্যবাদী হয়েছেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, নিশ্চয় যারা ধৈর্যশীল হয়েছেন, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, নিশ্চয় যারা বিনয়ী হয়েছেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, নিশ্চয় যারা দানকারী হয়েছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, নিশ্চয় যারা রোজাদার হয়েছেন, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিশ্চয় যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী হয়েছেন, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, নিশ্চয় যারা জিকিরকারী হয়েছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা এই সকল গুণ যারা অর্জন করবে তাদের জন্য মাফের ব্যবস্থাপনা করেছেন এবং তাদেরকে আজরে আজিম তথা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে 10টি বৈশিষ্ট্য, যেখানে নারী এবং পুরুষ, পুরুষ এবং নারী উভয় শব্দ উল্লেখ করে এখানে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা এখানে নারী এবং পুরুষ উভয়কে যৌথভাবে এখানে উল্লেখ করেছেন, তাহলে বোঝা গেল যে এলাকার নারীদের, মা বোনদের যে অবস্থা, তাদেরকে দেখলে মনে হয় আল্লাহ পাক মনে হয় তাদের উপরে কোনো বিধানই নাযিল করেনি, ঠিক কিনা? দেখেন, একজন পুরুষের উপরে আল্লাহ পাক যে পরিমাণ হুকুম আহকাম দান করেছেন, তেমনি ভাবে নারীদের উপরেও আল্লাহ পাকের অসংখ্য হুকুম আছে, ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমরা আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনব এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। সকলে বলেন আমিন। এজন্য মোহতারাম হাজিরিন, 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হওয়া। আর মুসলমান কি জিনিস, ইসলাম কি জিনিস? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে জিবরাইলের মধ্যে, যে ইসলাম কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনা আনিল ইসলাম, হে আমার হাবিব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন, ইসলাম সম্পর্কে আমাকে জানান, ইসলাম কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, এবং তুমি নামাজ আদায় করবেন, তুমি যাকাত আদায় করবেন, হজ ফরজ হইলে তুমি হজ আদায় করবে,
এই 5টি গুণ হলো ইসলাম। বলে সুবহানাল্লাহ। আর ইসলাম কি জিনিস? 1 নম্বর হলো এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো, জবানে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু দিলে দিলে বা আমাদের কাজকর্ম বলে যে না আল্লাহ ছাড়াও অন্য কেউ আছে যার হুকুম মানতে হয়। তাহলে কি খাঁটি মুসলমান হওয়া যাবে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মানে কি? রাতের বেলা যেরকম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দিনের বেলাও সেরকম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অর্থাৎ 24টা ঘন্টা যেইভাবে আমি থাকি না কেন, সর্ব অবস্থা আমাকে এই সাক্ষ্য দিতে হবে এবং কাজে করবে এটা বুঝাতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক কিনা? মুখে বলতেছে আল্লাহ ছাড়া ইলাহ নাই, কিন্তু হুকুম মানতেছে শয়তানের। কি বলে? নামাজ পড়া আল্লাহ তাআলার হুকুম কিনা? কি বলে? নামাজ পড়া আল্লাহর হুকুম না? কিন্তু অনেকে নামাজ পড়তেছে না, তাহলে কার হুকুম মানতেছে? শয়তান বলে নামাজ পড়তে হবে না। শয়তান কি করে? আরে এত নামাজ পড়ে কি করবি? কেবল তো যুবক, সামনে অনেক সময় পাবে নামাজ পড়া। আরে ভাই, অনেক মানুষ এরকম থাকে যে আশা করে বসে থাকে পরবর্তীতে করবে, কিন্তু আল্লাহ পাক ওকে এমন রোগে আক্রান্ত করে, এমন অবস্থা করে আর বসা থাকার জন্য। ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, যুবক বয়সে আল্লাহ পাকের যত হুকুম আহকাম এগুলা মানতে হবে। ঠিক কিনা? তাহলে আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই এই কথাটা শুধু মুখে বললে চলবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। মুখে স্বীকার করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল, এরপরে বলছে নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ পড়া। এরপরে বলেছে যাকাত ফরজ হলে যাকাত দেওয়া। যাকাত ফরজ হলে বর্তমান এলাকায় যারা আছেন, আমি প্রায় সময় বলি টাকা পয়সার যাকাত অনেকের উপরে ফরজ হয় না, কিন্তু ফসলের যাকাত, কি বলে? ফসলের যাকাত আছে না, ওসর বলা হয় যেটাকে। ফসলের যাকাত 70-80% ব্যক্তির উপরে ফরজ হয়। কত পার্সেন্ট? ফসলের যাকাত। কিন্তু অনেকেই জানেই না, জানলেও কি করে না, আমল করে না। এই জন্য দেখা যায় বলা মুসিবত শেষ হয় না। 1 বিঘা ধান গাড়লে কত খরচ হয়। ঠিক না? এই সার, বিষ, পানি। কেউ যদি সঠিকভাবে ওষুধ দেয়, ফসলের যাকাত দেয়, তার এত মেডিসিনের প্রয়োজন হবে না। দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ করে বলেন। কি বিশ্বাস হয়? আল্লাহ পাক পারেন না দিতে? সার, বিষ ছাড়া কি আল্লাহ দিতে পারবে না? কেন দিচ্ছে না? আল্লাহ পাক বলে আরে তোরে যে আমি দিব, তুই তো আমার হুকুম মতো এটারে খরচ করবি না। যত বেশি তোমাকে দিব তুমি আরো বেশি অন্যায় কাজে খরচ করবে। সুতরাং এমনি এমনি পাইবে না, তুমি এখানে সার বিষ লাগাও, খরচ করতে থাকো। এই জন্য মোহতারাম হাজিরিন, ফসলের যাকাত দিতে হবে। ফসলের যাকাত দিতে হবে। এগুলো মাসালা জেনে নেবেন, আমি সংক্ষেপে বলছি। এবং হজ ফরজ হলো হজ করা। তো এগুলো হলো ইসলাম। এটা কি? ইসলাম। এরপরের স্থান হলো ইমানদার হওয়া। মেহরবানি করে বসে পড়ি, যারা আসতেছেন অনেকে গেটের মধ্যে দাঁড়ানো আছে, মেহরবানি করে সবাই চলে আসি। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে আমরা আগে আসি। যত আগে আসবেন তত তাড়াতাড়ি ওলামা হযরত সবাই চলে এসেছেন, আলোচনা করবেন, তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে এবং ঘুমাইতে পারবেন। ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবেন। তো এরপরে বলেছেন ইমানদার হওয়া। ইমান কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমান হলো 6টি জিনিসের নাম। 1 নম্বর হলো তুমি ইমান রাখবে আল্লাহ তাআলার প্রতি। আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, তাদের প্রতি তুমি ঈমান আনবে। এরপর আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের প্রতি তুমি বিশ্বাস করবে এবং নবীদের সাথে তিনি অসংখ্য অগণিত কিতাব তিনি নাজিল করেছেন, এগুলার প্রতি তুমি বিশ্বাস করবে
এবং আখিরাতের প্রতি তুমি বিশ্বাস রাখবে এবং তোমার তাকদিরে, তোমার জীবনে তোমার তাকদিরে ভালো মন্দ যা কিছু হবে এগুলার উপরে তুমি ঈমান রাখবে। আর ঈমান হলো 6টি জিনিসের নাম। কয়টি জিনিস? 1 নম্বর, ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ তাআলা কি আছেন না নাই? অনেকেই বলে আল্লাহকে দেখা যায় না, এরা থাকে কেমনে? আবার কি বলে আল্লাহ তাআলা আছেন? অবশ্যই আছেন। আমার আপনার মাথায় ধরুক বা না ধরুক, আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলা আছেন এবং কুল কায়নাতকে হেফাজত করতেছেন তিনি, ঠিক কিনা? এবং 2 নম্বর হলো যে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা রয়েছেন। এই যে মজলিস যেখানে এসেছেন, এই মজলিসের ফজিলত কত কি বলবো। এখানে যে আসলেন এটার যে লাভ, লাভ জানা দরকার আছে না? প্রত্যেকটা কাজেরই মানুষ লাভ ছাড়া কি কাজ করবে? এটার কি ফজিলত দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন যারা পুরা দুনিয়ার মধ্যে আহলে জিকির, অর্থাৎ যারা আল্লাহ তাআলার জিকির করে, যারা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করে, তাদেরকে খোঁজার জন্য, তাদেরকে তালাশ করার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করে, তাদেরকে তালাশ করার জন্য, খোঁজার জন্য আল্লাহ তাআলা একদল ফেরেশতা কি করেছেন? নিযুক্ত করেছেন। তারা পুরা দুনিয়া ঘুরতে থাকে আর খুঁজতে থাকে। খুঁজে খুঁজে যখন কোথাও তারা পেয়ে যায় যে আল্লাহ তাআলার এমন কিছু প্রিয় বান্দারা আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করতেছে, আল্লাহ পাকের কালামে পাকের বাণী তারা শুনতেছে, নবীজির হাদিস তারা শুনতেছে, এরকম ব্যক্তিকে যখন তারা পেয়ে যায়, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাকতে থাকে, এ তোমরা আসো, যাদেরকে খোঁজার জন্য আমরা এসেছি তাদেরকে আমরা পেয়ে গেছি। তো এইভাবে তারা জমতে জমতে একজনের উপর আর একজন এইভাবে চড়তে চড়তে আল্লাহ তাআলা আরশ পর্যন্ত চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা সব জানার পরেও জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, তোমাদের কি অবস্থা? কেন তোমরা এখানে এসেছো? কেন তোমরা এরকম করতেছো? তখন ফেরেশতারা জবাব দেয়, হে আমাদের মালিক, আয় রব্বে করিম, অমুক জায়গায় উত্তর সালার আল ফালাহ ইসলামী সংগঠনের মাহফিলে কিছু বান্দারা একত্রিত হয়েছে, তারা তোমার কালামে পাকের বাণী শুনতেছে, তারা তোমার তাসবিহ তাহলিল ইত্যাদি করতেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, সব জানার পরেও জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, তারা কেন আমার তাসবিহ তাহলিল করে? তারা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? তখন ফেরেশতারা জবাব দেয়, খোদার কসম, আল্লাহ আপনার জাতের কসম, তারা আপনাকে দেখে নাই। যদি তারা আপনাকে দেখতো তাহলে, আল্লাহ পাক প্রশ্ন করেন, যদি তারা আমাকে দেখতো তাহলে কি করতো? তখন ফেরেশতারা জবাব দেয়, যদি তারা তুমি আল্লাহকে দেখতো তাহলে তারা আরো বেশি বেশি তোমার তাসবিহ তাহলিল পাঠ করতে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহকে যদি সরাসরি দেখা যায় তো মানুষ আরো বেশি জিকির করতো না? এত গুনাহ করার সুযোগ ছিল? এত পাওয়ার, সুপার পাওয়ারের কোন জুলুম অত্যাচার করার কোন সুযোগ ছিল? সবাই যার যার ক্ষমতা ছেড়ে দিয়ে কার জিকির করতো? আল্লাহ তাআলার জিকির করতো। রোডে ঘাটে ঘোরাফেরা করার কোনো কি ছিল? সুযোগ ছিল না। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হে আমার ফেরেশতারা, তারা কেন আমার জিকির করে? তারা কি চায়? কি উদ্দেশ্যে তারা আমার জিকির করে? ফেরেশতারা জবাব দেয়, তারা তোমার জান্নাতকে চায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হে আমার ফেরেশতারা, তারা কি আমার জান্নাতকে দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, না না,
তারা আপনার জান্নাতকে দেখে নাই। যদি তারা জান্নাতকে দেখতো কি করত? তখন ফেরেশতারা জবাব দেয়, তারা আরো বেশি বেশি তোমার ইবাদত বন্দেগী করত। এরপরে জিজ্ঞাসা করে, তারা আর কি চায়? ফেরেশতারা জবাব দেয়, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। কি বলেন, আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই কিনা? সবাই মুক্তি চাই। তাহলে চাওয়ার মতো তো চাইতে হবে, ঠিক কিনা? তো আল্লাহ পাক জিজ্ঞাসা করে, তারা আমার জাহান্নাম থেকে মুক্তি চায়, তারা কি আমার জাহান্নামকে দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, খোদার কসম, আপনার জাতের কসম, তারা আপনার জাহান্নামকে দেখে নাই। যদি আমার জাহান্নামকে দেখতো তাহলে তারা কি করত? তখন ফেরেশতারা বলে, তারা যদি আপনার সেই ভয়ঙ্কর শাস্তির আযাবের ঠিকানা জাহান্নামকে যদি তারা দেখতো, তাহলে আরো বেশি থেকে বেশি তারা গুনাহ থেকে বেঁচে থাকতো, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। যদি তারা এই উদ্দেশ্যে এখানে বসে থাকে, যদি তাদের ইচ্ছাটা এরকমই হয়, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সকলের তামাম জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। তখন এক ফেরেশতা বলে, অমুক ব্যক্তি তো এই উদ্দেশ্যে আসে নাই, সে অন্য কোন এক উদ্দেশ্যে এসেছে। আল্লাহ তাআলা বলেন, আমার এই মজলিস এত দামি, এত দামি, কোন ব্যক্তি যদি এমনিও আয়সা থাকে, সেও মাহরুম হবে না, আমি আল্লাহ তাকেও মাফ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হলো গুনাহ মাফের স্থান, ঠিক কিনা? গুনাহ মাফের স্থান। এজন্য আমরা এখানে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ? আমরা এখানে এসে আলোচনা শুনে গুনাহ মাফ করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কেঁদে গুনাহ মাফ করে আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে যাব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকেই সঠিকভাবে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকেই পরস্পরের মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।